আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে নামাজ কালাম পড়ি না, অনেকে বলে নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে এত উম্মত, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কতগুলো উম্মত আছে, আপনি আপনার লোকদের কেমন ভাবে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তোমার কি খুব চিন্তিত হয় যে আমি কেমন করে চিনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে আমার উম্মতকে আমি এভাবে চিনবো, যারা নামাজ পড়বে, যারা অজু করবে, অজু করার ফলে নামাজ পড়ার ফলে যাদের যে চিহ্নগুলো আছে চকমক চকমক করবে। অর্থাৎ যদি কোনো ঘোড়া একটা দলের মধ্যে ছাড়ি দেওয়া হয়, সে ঘোড়ার যদি চিত থাকে মাথার মধ্যে, কপাল মধ্যে যদি কোনো দাগ থাকে, চিহ্ন থাকে, তো সেই ঘোড়া কি খুঁজে বার করা কি কোনো ব্যক্তি সহজ, খুব কঠিন হবে? তখন আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব কঠিন হবে না। তো তদরূপ আমার উম্মতেরা যারা নামাজ কালাম পড়বে, যারা অজু করবে, অজুর ফলে নামাজ কালাম ফলে তার চিহ্ন চকমক চকমক করবে কিয়ামতের দিন। ফলে আমি তাদেরকে চিনে নেব যে এরা হলো আমার উম্মতের, এরা আমার উম্মত। তো দেখেন, আমরা যদি উম্মত দাবি করি, আমরা যদি নামাজ না পড়ি, যদি আমরা বলি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। নামাজ ইমান কিভাবে ঠিক থাকে? পড়ি না নামাজ কালাম, কি করে দিব সালাম? দোহাই লেগে নামাজ পড়ো, সালাম পাবে শত শত। তুমি কি বলতে পারো আর বাঁচবে কতদিন? তো এই বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। আমরা কখনোই এই কথা বলবো, আমরা নামাজ অনেকে পড়তে পারি না বা পড়ি, যে কাজ করি না এখন, আমরা সবসময় একটা এই কথা মনে রাখবো যে আমরা কখনো এই কথাটা বলবো না যে নামাজ না পড়লে আমার ইমান আছে ঠিক। আসলে আপনার ইমানের অনেক হলো লিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।